আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বৃন্দ, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে হাসিনা সরকারের। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার গুলিতে এবং তার পরামর্শে যে গুলি হয়েছে তাতে 1400-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন, পুঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ। সেই হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করেছে। আপনারা সকলেই দেখেছেন 24-এর গণঅভ্যুত্থানের পর বারবার শপথ ভঙ্গ করেছে কথিত এই রাষ্ট্রপতি। গণমাধ্যমে একাধিকবার দেওয়া সাক্ষাৎকারে মিথ্যা বক্তব্য দিয়েছে, এমনকি জুলাই ঐক্যকে নিয়েও বক্তব্য মিথ্যা প্রকাশ করেন এই চুপ্পু। সম্প্রতি বসুন্ধরার কথিত গণমাধ্যম কালের কণ্ঠের সাংবাদিক একাধিক গণহত্যা মামলার আসামি হায়দার আলীর কাছে দেওয়া সাক্ষাৎকারে চুপ্পু বলেন 2024 সালের অক্টোবর মাসে বঙ্গভবন ঘেরাও দেয় জুলাই ঐক্য, অথচ আপনারা জানেন 2025 সালের মে মাসে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ ঘটে। সুতরাং সে যে বক্তব্য দিয়েছে তা স্পষ্ট মিথ্যাচার এবং শপথ ভঙ্গের শামিল। এভাবেই ক্রমাগত মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে, জুলাই বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই ঐক্য মনে করে যে সংসদ শহীদের রক্তকে মারিয়ে রাজনৈতিক দলগুলো বসেছে, সেই সংসদে হাসিনার নিয়োগকৃত গণহত্যার পৃষ্ঠপোষক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকতে পারে না। সেজন্য তার এই ভাষণ দেওয়াকে কেন্দ্র করে এবং তাকে সংসদে নেওয়ার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই ঐক্য মনে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে সরকারি দল জাতীয়তাবাদী দল বিএনপি, প্রয়াত বেগম জিয়ার দল বিএনপি জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করেছে। 2006 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ সময়ে গুম খুনের শিকার রাজনৈতিক নেতাকর্মীদের আত্মত্যাগ ও রক্তদানের সাথে গাদ্দারি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। সরকারি দল দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুটি শপথ নেওয়ার জন্য সরকারি দল এবং বিরোধী দলকে চিঠি দেওয়া হয়, কিন্তু একটি শপথ নিলেও জুলাই সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, যা স্পষ্টতই জুলাইয়ের 1400 শহীদ এবং হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ভাইদের সাথে গাদ্দারি এবং মুনাফিকি। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার এই নতুন সংসদে আমরা চেয়েছিলাম শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করা হোক, কিন্তু সেটা করা হয় নাই। সেজন্য আমরা এটি নিন্দা জানাই। সরকারের প্রতি জুলাইকে স্পষ্ট বার্তা থাকবে, ছাত্র জনতার তাজা রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সংসদ, যে জুলাই না হলে তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না, যে জুলাই না হলে সালাউদ্দিন আহমেদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না, যে জুলাই না হলে হাজার হাজার নেতাকর্মী আয়নাগড়ে বসে থাকতো, হাজার হাজার ভাই বোনেরা কারাগারে থাকতো, সেই জুলাইয়ের সাথে যদি আপনারা এই ধরনের গাদ্দারি করেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনারা ফ্যাসিবাদ কায়েমের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা মনে করছি। এবং আমাদের স্পষ্ট বার্তা, বাংলাদেশের সকল জনগণ একটি বার্তা জানিয়ে দিয়েছে যে জুলাইয়ের যে সনদ হয়েছে সেই সনদের আলোকে বাংলাদেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং আমরা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাই। যেই খালেদা জিয়া বলেছিলেন যেদিন জনগণের সরকার আসবে সেদিন আমরা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলবো, আজকে সেই খালেদা জিয়ার চেয়ে প্রো বিএনপি তৈরি হচ্ছে। আপনাদের জন্য ধিক্কার। আপনারা দিল্লির সাথে প্রেম করতে পারেন না। দিল্লি আপনাদেরকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ক্রমাগত যে চরিত্র হনন করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করতে পৃষ্ঠপোষকতা করেছিল, সেই দিল্লির আর আওয়ামী লীগের এক্সটেনশন এলিমেন্টস শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে বাংলাদেশকে শহীদ জিয়ার পথে পরিচালনা করা যাবে না, যাবে না, যাবে না। সেজন্য অতি দ্রুত পরবর্তী সংসদে রেখে দ্রুত সময়ের ভিতরে তাকে অভিশংসন করতে হবে। নতুন সরকারে মনে রাখতে হবে, শেখ হাসিনার সংসদ ও মসনদ উল্টে দিতে ছাত্র জনতার একদিন সময়ও লাগে নাই। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনতা সংসদে ঢুকে যায় এবং সেই সংসদ দখল নেই। আপনারা যদি এইভাবে বেইমানি করতে থাকেন, জুলাইয়ের জনতা কিন্তু আপনাদেরকে তার জবাব দেওয়ার অপেক্ষায় আছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু জুলাই সনদ নিয়ে যদি টালবাহানা করেন তাহলে হাসিনার চেয়ে করুণ পরিণতি হবে এই সরকারের। সেজন্য জুলাই সনদের ব্যাপারে জনগণের রায়, জনরায়ের ব্যাপারে আপনারা দয়া করে কোনো টালবাহানা করবেন না। দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নেন।
আমরা একটি দাবি স্পষ্ট জানাচ্ছি, অবিলম্বে হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের 52 অনুচ্ছেদের অনুযায়ী গুরুতর অসদাচরণ এবং সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। এবং আমরা মনে করি এই ইমপিচমেন্ট করার মাধ্যমে আমরা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার পথ তৈরি হবে। একই সঙ্গে গণহত্যার সহযোগী হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের পর দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি এখনো যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি তারা যেন অতি সত্বর চলতি অধিবেশনে শপথ গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দিকে যায়, আমরা সে আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে আমরা কঠোর আন্দোলনের দিকে যাব বলে ঘোষণা করছি। যে ছাত্র জনতা হাসিনার পুলিশ কিংবা হাসিনার কথিত পুলিশ লীগ এবং কথিত সামরিক বাহিনীকে তোয়াক্কা করে নাই, সেই ছাত্র জনতার সাথে যদি প্রতিরোধ আন্দোলনের দিকে যেতে চান, সেই ছাত্র জনতাকে যদি বাংলাদেশের রাজনৈতিক দল মাঠে নামাতে চায়, সেই ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে যদি সরকারি দল কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে এদেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নিবে যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে। সুতরাং এই সরকার যেন কোনোভাবে মনে না করে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করে ফ্যাসিবাদী এলিমেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর মতো ব্যক্তিকে রেখে কালের কণ্ঠের কথিত সাংবাদিক হায়দার আলীর মতো গণহত্যাকারীর যদি আবারও উদ্দেশ্য প্রণোদিতভাবে স্ক্রিপ্টেড ভাবে জুলাইয়ের কোন সংগঠনের বিরুদ্ধে বিষোদ্গারের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপিয়ে আমাদেরকে কলুষিত করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতাকে তো তাদেরকেও প্রতিহত করবে। পূর্বেও বলেছি, তারেক রহমানের মনে রাখতে হবে যে যেই সংবাদ মাধ্যম, যেই গণমাধ্যম আজকে আপনার প্রশংসা করছে, সেই সংবাদ মাধ্যম দীর্ঘ সময় আপনাকে খাম্বা বলেছে, আপনাকে ডাকাত বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করেছে। সুতরাং নতুন বন্ধুরা আপনার বন্ধু না, চুপ্পুর বন্ধুরা আপনার বন্ধু না। আপনার বন্ধু তারাই যারা 16 বছর গুম খুনের শিকার ছিল, যারা 16 বছর সংবাদ প্রকাশ করতে পারে নাই, যারা সংবাদ প্রকাশ করার কারণে যাদের উপর আক্রমণ হয়েছে। সুতরাং বন্ধু চিনতে ভুল করবেন না। এবং আমরা মনে করি সরকারি দল অতি দ্রুত সময়ের ভিতর চুপ্পুকে অভিশংসনের দিকে যাবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সতর্ক করে দিচ্ছি, বাকশাল ও স্বৈরাচারের জনক শেখ মুজিবুর রহমানের কৃতিত্বপূর্ণ নাম খ্যাতি থাকা সত্ত্বেও তার পরিবারকে ক্ষমতা থেকে সরানোর জন্য ছাত্র জনতার কিন্তু সময় লাগে নাই। সেজন্য আপনারা যত বড় ক্ষমতাশীল হন, যতই দলীয়করণ করেন, যতই পরিবারতন্ত্র কায়েম করেন, বাংলাদেশের জনগণ জানে যেই জুলাই আমার ভাইয়েরা বোনেরা কামার কুমার জেলে চাষার রক্তের বিনিময়ে এসেছে, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আবার রক্ত দিতে রাজি আছি। কিন্তু আমাদের এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের জুলাইকে নষ্ট হতে দিব না। এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আমরা কোনো বিকল্প দেখছি না।